বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আমি একজন নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। এই চ্যানেলের বৈশিষ্ট্য হলো আমরা যখন যে অবস্থায় যে রোগীগুলা অনেক প্রবলেম, একই সাথে একই প্রবলেম অনেক বাচ্চাদের যখন হয় তখন সেটা নিয়ে মানুষকে একটু সচেতন করি এবং এর ব্যবস্থা বাড়িতে কি ব্যবস্থা নেওয়া যায়, বাড়িতে হোম কেয়ার যাকে বলে, হোম কেয়ার, বাবা মায়ের যাতে হোম কেয়ার সম্বন্ধে একটু সজাগ হন, এই চ্যানেলে সেই কাজটাই করা হয়। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টা হলো শীত একটু একটু করে পড়তে পড়তে আজকে যেমন মনে হচ্ছে যেন শীত আরেকটু বেশি পড়ছে। শীতে বেশিরভাগ বাচ্চারাই নাক বন্ধ, মায়েদের প্রবলেম, মায়েদের বক্তব্য বাচ্চারা নাক বন্ধ খেতে পারছে না। নাক বন্ধ খেতে বেশিরভাগ মায়েরাই, তার সাথে অনেকে কাশি এবং অনেকের খুব খারাপ কাশি নিয়েও আসছে। তো এটা নিয়ে একটু কথা বলতে চাই। নাক বন্ধ হলে কি করা লাগবে, কাশিটা যাতে না হয়, ঠান্ডাটা যাতে না লাগে, এর জন্য কি করণীয় আছে, এর হোম কেয়ার কি কি করা যায় সেগুলাই, এই ব্যবস্থাপনাগুলাই একটু আমরা আলোচনা করতে চাই। দেখুন, নাক বন্ধ হলে এখন প্রায় সবাই বাড়িতে বাড়িতে নাকের ড্রপ একেবারে রেডি, নাকের ড্রপ দেওয়ার জন্য। নাকের যে সচরাচর যে ড্রপ গুলা পাওয়া যায়, একটা জাইলোমেটাজোলিন, একটা অক্সিমেটাজোলিন এবং আর একটা নর্মাল স্যালাইন। তো এইটা নাক কিন্তু ঠান্ডার জন্য এটা হয় আছে, আবার কিন্তু যে ড্রপটা নর্মাল স্যালাইন দিচ্ছি সেটাও কিন্তু অনেক ঠান্ডা। এই ঠান্ডাটা নাকের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। উপকার খুব বেশি যে হচ্ছে বলে মনে হচ্ছে না। তাই আমি এর আগেও ভিডিওতে আমি বলছি, আবারও ভিডিওতে আবার বলছি, নাক পরিষ্কার করার জন্য একরকম, আর নাকের ছিদ্রটা জাস্ট এরকম ছিল, বন্ধ হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে, সেইটা খুলে যাওয়ার জন্য কি কি করা লাগে সেই কথাটাই একটু বলবো এবং কি করা লাগবে। এটা করার জন্য 1 নম্বর, নাকের ছিদ্রটা খোলার জন্য নাক ক্লিয়ার পানি আসছে এবং নাকে কোনো ক্রাস্ট নাই, তাহলে কি করবেন, 1 চা চামচ কুসুম গরম পানির মধ্যে 1 চিমটি, ছোট্ট 1 চিমটি, 2 আঙ্গুলে 1 চিমটি লবণ দেন। এটা তৈরি হবে কি, হাইপারটনিক স্যালাইন তৈরি হবে এবং একটু হালকা উষুম উষুম গরম হবে। এটা একটা, এটা 1 ফোঁটা করে নাকে, 1 ফোঁটা করে নাকে দেন। এই কয়েক মিনিট, 1-2 মিনিটের মধ্যে নাকটা একেবারে ছিদ্রটা বের হয়ে যাবে, নাক দিয়ে বাচ্চারা নিঃশ্বাস নিতে পারবে, বুকের দুধ টেনে খেতে পারবে। আর এটা যদি বারবার যদি জাইলোমেটাজোলিন বা অক্সিমেটাজোলিন এরকম বারবার দিই, তাহলে তার একটা কমপ্লিকেশন আছে। যেমন জাইলোমেটাজোলিন একটা কমপ্লিকেশন আছে রিবাউন্ড কনজেশন, বারবার দিলে, অনেকদিন ধরে দিলে রিবাউন্ড কনজেশন হতে পারে। বাট এইটাতে আমি যেটা বললাম সেটা হাইপারটনিক স্যালাইন, নর্মাল স্যালাইনের থেকে একটু টনিসিটি বেশি আছে এবং উষুম গরম। এইটাতে আপনি রাতের মধ্যে 4 বার 5 বার দিলেও মাশাআল্লাহ, এইটাতে কখনো রিবাউন্ড কনজেশন হওয়ার সম্ভাবনা নাই বলে দিলাম। আর একটা হলো, নাকের ভিতর সর্দি লাগছে, ক্রাস্ট জমে গেছে, শুকনা জমে গেছে, বাচ্চা নিঃশ্বাস নিতে পারছে না। আর এইটা অনেকে করেন কি, নাকের ভিতর এই কটন বাড দিয়ে বের করার চেষ্টা করেন। দেখুন, কটন বাড এমনই একটা জিনিস, কটন কিন্তু ওই জায়গায়, ওই কাঠিটার মাথায় কটন লাগানো আছে, একটু ভিজে গেলে কটনটা কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা বেশি। এবং অ্যাক্সিডেন্ট যে ঘটেনি সেটা বলছে না, অ্যাক্সিডেন্ট ঘটছে, এর আগে কানের মধ্যেও ঘটছে, নাকের মধ্যেও ঘটছে। অ্যাক্সিডেন্ট ঘটা, খুলে গেলে তো বিপদ। আপনি এখন ওইটা বের করবেন কি করে? এটা বের করার জন্য অনেক গুতাগুতি করছে, ইভেন চিমটি দিয়ে বের করার চেষ্টা করা হয়েছে, বের করা ফরসেপ দিয়ে বের করার চেষ্টা করে নাক থেকে ব্লিডিং পর্যন্ত হচ্ছে। এই কষ্টটা, এই কাজটা কখনোই করবেন না, কারণ ওইটা কটন বাডটা নাকটা পরিষ্কার করার জন্য নয়। আপনি করবেন কি, আধা কাপ, আমরা যে কাপে সচরাচর, বড় কাপ না, আমরা সচরাচর যে কাপে পানি চা খাই সেই কাপের আধা কাপ কুসুম গরম পানি, আধা কাপ কুসুম গরম পানি, আধা কাপ কুসুম গরম পানিতে 3 আঙ্গুলে 3 চিমটি লবণ দেন।
আধা কাপ কুসুম গরম পানিতে 3 আঙ্গুলে 3 চিমটি লবণ দিন। 3 চিমটি লবণ দিয়ে এটা গুলায় নিয়ে নেন। এরপরে সুতার কাপড়ের পোলতে ভিতরে চুবাই নিয়ে নাকের মধ্যে দেন, এক নাকে, তারপরে আবার চুবান, আবার এক নাকে দেন, যাতে করে নাকের মধ্যে 1 ফোঁটা পানি পড়ে। ক্রাস্ট গুলা 1 ফোঁটা পানি পড়লে ক্রাস্ট গুলা ভিজে যাবে, প্লাস যে ভেজা ন্যাকড়াটা দেওয়া হচ্ছে, যে পোলতেটা দেওয়া হচ্ছে, সেই পোলতের গায়ে ভেজা সে গায়ে লেগে যাবে, প্লাস নাকটা খুলে গেল এবং ক্রাস্টটা কি হবে, বের হয় চলে আসবে, ওই পোলতের সাথে চলে আসবে। অথবা কি হবে, বাচ্চা হাসি দিবে, হাসি দিলে হাসির সাথে বের হয়ে চলে আসবে, নাকটা ক্লিয়ার হয়ে গেল। এর জন্য আলাদা ছাকার মেশিনও লাগলো না, এর জন্য আলাদা অন্য কিছু করাও লাগলো না, ইজিলি চলে আসলো। আবারও বলছি, এটা একটা হাইপারটনিক স্যালাইন তৈরি হচ্ছে। হাইপারটনিক সলিউশনের কাজ হচ্ছে, নাকটা কি হয়েছে, কনজেশন হয়, ওই জায়গা ভিসেল গুলা জমা হয়, কি হয়ে গেছে, আস্তে করে মোটা হয়, ফুলে গেছে। একে অনেকে আবার আখ্যায়িত করছে নাকের মধ্যে পলিপাস হয়ে গেছে। এই শব্দটা এত মানে বহুল প্রচলিত হয়ে গেছে যে নাকের মধ্যে পলিপাস হয়ে গেছে, মানে একটা অশিক্ষিত মানুষে এসে বলছে নাকের মধ্যে, আমার বাচ্চার নাকের মধ্যে পলিপাস হয়ে গেছে। এটা পলিপাস না, এটা কিছুটা হলে কনজেশন হওয়ার কারণে ওই জায়গা মিউকাস মেমব্রেনটা ফুলে আছে। যখন এই হাইপারটনিক স্যালাইনটা দেওয়া যাবে, তখন ওই যে রক্তের নালী আছে, রক্তের নালী থেকে একটু ফ্লুইড পোর্শনটা চুষে নিলে ওইটা নরম হয়ে গেল, পাতলা হয়ে গেল, তখন ওইটা ফুলাটা কমে গেল, আলটিমেটলি বাচ্চাটা আরাম পাইল। মেকানিজম আর কিছু না। এটা কুসুম গরম পানিতে আমরা একটা হাইপারটনিক স্যালাইন তৈরি করে এটা দিচ্ছি। এটা আদার্স যে গতানুগতিক যে আমরা ড্রপ দিই, জাইলোমেটাজোলিন, অক্সিমেটাজোলিন, তার থেকে অনেক অনেক ভালো এবং ইমিডিয়েট রিলিফ পাওয়া যায়, বাড়িতে তৈরি করা যায়। এবং ইচ্ছা মতো মা তৈরি করবেন। মায়েদের উদ্দেশ্যে বলছি, দেখুন, বাড়িতে রাখার মতো একটা বাচ্চা থাকলে কি কি জিনিস রাখা লাগবে, আমার একটা ভিডিও আছে। মিনিমাম একটা থার্মোমিটার রাখবেন, একটা ফ্লাস্ক, ভালো ধরনের একটা ফ্লাস্ক রাখবেন যেখানে গরম পানি রাখা যায়। শীতকালে তো অবশ্যই আপনাকে রাখতে হবে, শীতকালে। আর বাচ্চার জন্য এই আকৃতির, 1 ফিট আকৃতির, অথবা 1 ফিটের কম বা 1 ফিটের একটু বড়, ছোট ছোট কয়েকটা টাওয়েল আলাদা করে রাখবেন বাচ্চার জন্য, আলাদা রাখবেন বাচ্চার জন্য। এটা কাউকে টাচ করতে দেবেন না। বাচ্চাদের ভালো রাখার জন্য শীতকালে অনেক কথা বলা আছে। বাইরে বের করবেন, অন্তত সূর্য উঠলে কুয়াশার মধ্যে বের করতে দেবেন না। তাকে ফুল স্লিভ শার্ট পরাবেন, মাথায় টুপি দিবেন, হাতে মোজা, পায়ে মোজা দিবেন, আর ট্রাউজার পরাবেন। আর অনেকে দেখি আমরা সোয়েটার পরে আছে, ভিতরে কিচ্ছু নাই, অ্যাটলিস্ট সুতির একটা শার্ট পরাবেন, তারপর সোয়েটার পরাবেন। শুধু সোয়েটার বাদ দিয়ে যদি সুতির 2-3টা শার্ট পরান, দেখবেন ওটাতে পশমি বেশি হবে। কখনো উলেন কাপড় আলাদা শুধু গায়ে দেবেন না, খালি গায়ে দেবেন না, একটা অন্তত সুতির একটা শার্ট পরাবেন, তারপর দিয়ে দিবেন। মাথায় টুপি অবশ্যই দেবেন, নাক মুখ চোখটা বের হয় থাকে, আর কোনো সমস্যা হবে না। বাবু বাইরে আসলে তেমন কোনো সমস্যা হবে না, যদি কুয়াশা না থাকে। ঠান্ডা বাতাসটা যেন বাবুর গায়ে না লাগে। কারো সর্দি কাশি হয়েছে, সেই সর্দি কাশিওয়ালা মানুষটাকে বাবু কখনো হ্যান্ড ওভার করবেন না, বাবুকে দেবেন না। চুমু খেতে দেবেন না, বারবার বলছি, চুমু খেতে দেবেন না, চুমু করবেন না, কাউকে খেতেও দেবেন না। চুমু খাওয়া অত্যন্ত খারাপ। আপনার মুখের মধ্যে আপনি যত মুখ পরিষ্কার করেন না কেন, আপনার মুখের মধ্যে, আপনার নাকের মধ্যে জীবাণু থাকতেই পারে, জীবাণুটা বাবুর নাকে মুখে চলে যায়, বাবু অসুস্থ বোধ করতে পারে। সুতরাং এই কাজটা কখনো করবেন না। মুখের কাছে মুখ লাগাবেন না, গালে গাল ঠেকাবেন না, চুমো করবেন না। বাবুদের যখন দেখবেন কুয়াশাচ্ছন্ন, মেঘলা আবহাওয়া, রোদ বের হয়নি, কখনো গোসল দিতে যাবেন না। বাবুকে গোসল দিতে যাবেন না। কুসুম গরম পানিতে তোয়ালে চুবায় মাথা থেকে পা পর্যন্ত মুছাই দিতে পারেন, বেশি দরকার নাই। যখন রোদ বের হবে বেলা 11টা থেকে 12টার মধ্যে বাবুটাকে গোসল দেবেন এবং ঠিক কুসুম গরম পানি মাথায় ছেড়ে দিয়ে দিবেন। আপনি পানিটা বয়েল করেও দিতে পারেন, পানিটা রোদে রেখেও গরম করতে পারেন, যে যেভাবে করতে পারেন। একটু হালকা কুসুম গরম পানি, সাবান শ্যাম্পু দিয়ে ডলাডলি খুব একটা শীতকালে না করাই ভালো। এই কাজটা থেকে বিরত থাকবেন।
তো মাথায় যদি মনে করেন যে মাথায় ঘা হচ্ছে, মাথায় নোংরা হচ্ছে, প্রয়োজনে দিতে পারেন খুব হালকা করে, অথবা মাথার চুলটা ছোট করে নিতে পারেন। এইটুকু উপদেশ মেনে চলবেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা আমাদের বাচ্চাদের ভালো রাখতে চাই, সুস্থ রাখতে চাই, সুস্থ সুন্দর একটা দেশ করতে চাই। এই ভরসা রেখে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।